গরমের ছুটি কাটিয়ে অবশেষে স্কুল খুলেছে। হই হই করে সকলে স্কুলে যাচ্ছে, কিন্তু একজন ছাত্র তো যাচ্ছে না। স্কুলে যেতে চাইছে না সে। বন্ধুদের ভয়ে দেখানোর ভয়ে স্কুল ছেড়ে নাবালক যুবক মিষ্টির দোকানে কাজ করছেন। অতএব উদ্যোগ নিলেন স্কুলের প্রধান শিক্ষক। ছাত্রকে স্কুলমুখী যে করতেই হবে, তাই হুগলির আরামবাগ হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র মৌসম কুণ্ডুর পাশে তার প্রধান শিক্ষক পৌঁছে গেলেন তার বাড়িতে। মৌসম বলছেন তার বন্ধুরা তাকে ডিস্টার্ব করত, মারার হুমকি দিত। সেই কারণে কাউকে কিছু না বলে স্কুল বন্ধ করেছে সে। আপাতত মিষ্টির দোকানেই কাজ করে। অভাবের সংসার, কোনো রকমের সংসার চলে, তাই মিষ্টির দোকানে চলে যায় সে। বাবা পেশায় সোনার উপর কাজ করে। স্কুলের প্রধান শিক্ষক যখন জানতে পারেন মৌসুম স্কুলে আসছে না, তখন তিনি সকলে থেকে খোঁজ খবর নিয়ে ছাত্রের বাড়ি পৌঁছে যান শুক্রবার সকালে। পরিবারের সঙ্গে কথা বলে সেই ছাত্রকে স্কুলমুখী করতে উদ্যোগ নেন। আগামীতে তার পড়াশোনার জন্য স্কুলের সমস্ত ফিজ মুকুব করবেন বলে তিনি আশ্বাস দেন। প্রধান শিক্ষকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আরামবাগের মানুষ। ছাত্র শিক্ষক সম্পর্ক তো এমনই, এতটাই স্নেহের, এতটাই ভালোবাসার। এই ঘটনায় আরামবাগের মানুষ বেশ খুশি। আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় কোনো ফিস লাগবে না, তোকে মিষ্টির দোকানে কাজ করতে হবে। স্কুল থেকে ড্রপ আউট হওয়ার পর কাজ মানে স্কুল যাওনি? বন্ধুরা ডিস্টার্ব করতে বলে। সেটা কি তোমার স্যারদেরকে জানাওনি? স্যারদেরকে জানানোর পরেই আমাদেরকে ওরা বলে দিয়েছিল যে স্যারদেরকে বললে বাইরে বেরোলে মেরে ফেলবো। কতদিন হলো স্কুলে যাও? হয়ে গেছে অনেক দিন। এই পরীক্ষাটা দেওয়ার পর থেকে আর যায় 2 মাস যায়নি। কি নাম তোমার? মৌসুম কুণ্ডু। কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো? বয়েজে পড়ি, বয়েজে ক্লাস 10। ক্লাস 10 এ। না, স্যারকে বলা হয়নি। তারপর হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? ও নিজে নিজেই কাজে যাচ্ছে, বারণ করা সত্ত্বেও শোনেনি। বারণ করছি যে না তুই স্কুলে যা, লেখাপড়াটা কর। আমার ভালো লাগছে না, এই কথাই বলছে। আমার ভালো লাগছে না, আমি কাজে যাব। আমি যে এখন থেকে কাজে যাই, এখন থেকে কাজে যায় না। ঘরে পড়াশোনা কর, স্কুলে যা, মানুষ হ। তুই বলছি না আমার ভালো লাগে না, আমি যাবো না। কি নাম আপনার ছেলের? মৌসুম কুণ্ডু। কটা সন্তান? আমার দুটো। কি কি নাম? এই বড় বড় এ, আর ছোটটার নাম সৌমিক কুণ্ডু, পিপিতে পড়ে। এর বাবা কি করে? এই সোনার উপর কাজ করে। কিছুদিন ধরেই দেখছি আমাদের এক স্নেহের 10ম শ্রেণীর ছাত্র মৌসম কুণ্ডু স্কুলে আসছে না। তো আমরা বিভিন্নভাবে খবর নিয়ে ওনার এক আত্মীয়র মাধ্যমে জানতে পারলাম যে ও সারদা মিষ্টান্ন ভাণ্ডারে কাজ নিয়েছে। মিষ্টির দোকানে একটা আমার স্টুডেন্ট কাজ করবে শিশু শ্রমিক হিসাবে, এটা আমাদের তো একদম খুব কষ্ট লাগলো। তো আমরা 2-3 দিন ধরেই আমরা বিভিন্ন বাড়িতে যাচ্ছি যারা ড্রপ আউট হয়েছে। আজকে আমরা মৌসুমের বাড়িতে এসেছি। তো মৌসুম আমাকে কোনোদিন বলেনি যে কোনো স্টুডেন্ট তাকে ডিস্টার্ব করছে। দেখুন আমাদের তো 2600-2700 স্টুডেন্ট। এখন ছাত্ররা নিজেদের মধ্যে অনেক সময় মারপিট করে, বন্ধুত্ব করে, এগুলো তো থাকবেই। কিন্তু এটা স্কুলে ড্রপ আউটে এটা প্রধান কারণ হতে পারে না। তার কারণ হচ্ছে আমি আছি, আমার সম্মানীয় শিক্ষকরা আছেন। আজকে মেহবুবু এসেছেন, এখানে আমাদের বিভাসবাবু এসেছেন, শ্রীকান্তবাবু এসেছেন, রঞ্জিত, সবাই এসেছেন এবং স্কুলের সবাই ওকে ভালোবাসে। সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যে মৌসুম খুব ভালো স্টুডেন্ট এবং ওর স্কুলে কোনো ব্যাড রেকর্ড নেই। কোনো বন্ধুদের সঙ্গে মারপিট করেছে বা কোনো ডিস্টার্ব করেছে, এরকম কোনো রেকর্ড ওর নেই। তাই আজকে ওর বাড়িতে এসেছি। ও বাবা মা খুব আন্তরিকভাবেই চেষ্টা করছেন তার সন্তান যাতে ভালো মানুষ হয়। মৌসুম আজকে আমাদের কথা দিয়েছে আগামীকাল থেকে স্কুলে আসবে। আমি ওকে বলেছি যে তোকে মিষ্টির দোকানে যেতে হবে না, বাবা সোনার উপর দোকানে কাজ করলি, আমরা তো আছি। কোনো পয়সা, কোনো টাকা পয়সা ফিস দিতে হবে না। বইপত্র যা কিছু দরকার, পোশাক, সব আমরা স্কুল থেকে দিয়ে দেব। এইরকম কতজন ছাত্র আপনাদের? 15-16 জন ছাত্র আমাদের এখনো দৃষ্টিতে আছে যারা স্কুলে আসছে না। তাদের ভিতরে 5 থেকে 6 জনকে আমরা শনাক্ত করেছি, তারা এই সপ্তাহ থেকে স্কুল যাওয়া শুরু করেছে। এই যে উদ্যোগ আপনাদের দেখা যাচ্ছে একের পর এক, যেভাবে আপনি ইংলিশ মিডিয়াম চালু করেছেন, এটাও একটা স্বপ্নের মতো। কালকেও দেখা গেল এসডিপিও স্যার নিজে যে ক্লাস করাচ্ছেন,
এই যে সাফল্য, এই সাফল্যের পেছনে কি মনে করেন? দেখুন, আমরা তো নিজেদের সন্তানদের ভুলে থাকি স্কুলে ওদের দিকে তাকিয়ে। ওরা যাতে একটা আনন্দদায়ক পরিবেশে পড়াশোনা করতে পারে সেটাই আমাদের সবসময় লক্ষ্য থাকে। এই কদিন আগে আমরা ইনডোর বাগান করেছি, শিশুরা সবুজ দেখে আনন্দ পাবে। গতকাল আমরা একটা যেটা ওই পাখিরালয়, পাখিদের বাসা ফিরিয়ে দাও, আমরা বর্ধমান থেকে পাখির বাসা এনেছি। যে বটগাছটা আছে পিছনে, সুন্দরভাবে আমরা ওই পাখির বাসাকে রেখেছি এবং ছাত্ররা যাতে সুশৃঙ্খলভাবে স্কুলে পঠন পাঠন করতে পারে, টোটাল প্রচেষ্টা আমার সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা করছেন। আমার পরিচালনা সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহরা অত্যন্ত আন্তরিকভাবে সহযোগিতা করেন সকল সদস্য। তো আজকে মৌসুমের বাড়িতে এসে আমরা খুবই আজকে আনন্দ পেয়েছি যে মৌসুম কথা দিয়েছে যে আগামীকাল থেকে স্কুলে যাবে। কোনো সমস্যা হলে ওদের বলেছি যে আমাদেরকে বলতে, আশা করি স্কুলে ওর কোনো সমস্যা হবে না। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।